মেহজাবিন চৌধুরী আদালতকে বলেছেন যে তার সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, দেখা হয় নাই এবং আমি তাকে চিনিও না। হুমকি তো অনেক দূরের কথা। বাদী আদালতকে বলেছেন যে না, উনি হুমকি দেয় নাই, ওনার ভাই হুমকি দিয়েছে। এই বিষয়ে মুচলেখা নিয়ে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে অব্যাহতি প্রদান করেছেন। হুমকি ধমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। তবে আদালত তাদের দুজনকেই অব্যাহতি দিয়েছেন। আসামি পক্ষের জবাবে সন্তুষ্ট হয়ে 12 জানুয়ারি সোমবার শুনানি শেষে আদালতের এই আদেশ হয়। সোমবার এই মামলায় মেহজাবিন ও আলিশানের জবাব দাখিলের দিন ধার্য ছিল। মেহজাবিন আদালতে হাজির হন। তার পক্ষে জবাব দাখিল করেন আইনজীবী তুহিন হাওলাদার। তিনি বলেন, এই অভিনেত্রীর সুনাম ক্ষুণ্ণের পরিকল্পনা থেকে এই মামলা করা হয়েছে। ইজলাসে থাকা মেহজাবিনকে তখন প্রশ্ন করেন বিচারক। উত্তরে ওই অভিনেত্রী বলেন, এই মামলার বাদীকে তিনি কখনো দেখেননি, চেনেনও না, হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেহজাবিন চৌধুরী আদালতকে বলেছেন যে তার সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, দেখা হয় নাই এবং আমি তাকে চিনিও না। হুমকি তো অনেক দূরের কথা। সে বিষয়ে বাদীকে আবার মাননীয় আদালত জিজ্ঞাসা করেছেন যে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কি আপনাকে হুমকি দিয়েছেন? বাদী আদালতকে বলেছেন যে না, উনি হুমকি দেয় নাই, ওনার ভাই হুমকি দিয়েছে। সেক্ষেত্রে আমরা মাননীয় আদালতকে বলেছি যে তার ভাইও যে হুমকি দিয়েছে এর সমর্থনে কোনো প্রমাণ নাই এবং যে হাতিরঝিলের ঘটনাস্থলের কথা বলে সেখানে সবসময় লোক থাকে। হ্যাঁ, হুমকি দিলে তো আশপাশের কাউকে সাক্ষী করতে পারতেন, কেউ না কেউ দেখতেন। এবং হাতিরঝিলটা পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন এলাকা। সে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে ওখান থেকে প্রমাণ সংগ্রহ করতে পারতেন। এ ধরনের কোনো প্রমাণ নাই। মাননীয় আদালত এই জিনিসটি বুঝতে পেরে এই মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন। মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ, পরিচয়ের সূত্রে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে মেহজাবিনকে তিনি বিভিন্ন সময়ে মোট 27 লাখ টাকা দেন। পরে ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে তাকে দীর্ঘদিন ঘোরানো হয়। এক পর্যায়ে হুমকি ও ভয় দেখানো হয়। এই আমার যে মামলার যে বাদী, তাকে যেন হুমকি দামকি প্রদান না করে, এই বিষয়ে মুচলেখা নিয়ে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে অব্যাহতি প্রদান করেছেন। বিষয়টি ফৌজদারি কার্যবিধি 107 ধারায় হুমকি প্রদান করেছেন কিনা, এটাই হচ্ছে এই মামলার মূল ম্যাটার। তো আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ দিয়েছেন, আমরা পরবর্তীতে এই মামলার যিনি বাদী আছেন তার সাথে কথা বলে আমরা জানিয়ে দিব। মামলার এজাহারে বলা হয়, 2025 সালের 11 ফেব্রুয়ারি পাওনা টাকা ফেরত চাইতে গেলে মেহজাবিন ও আলিশান 16 মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেছিলেন। আমিরুল সেখানে গেলে তাকে প্রথমে গালাগালি করেন মেহজাবিন, তার ভাইসহ অজ্ঞাতনামা 4 থেকে 5 জন। এরপর তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর আমিরুল আদালতে মামলা করেন। এর আগে গত বছর 3 নভেম্বর মেহজাবিন ও তার ভাইয়ের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তারা ওই দিন হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। এরপর 16 নভেম্বর মেহজাবিন ও তার ভাই আলিশান আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।